दुनिया भी मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है। सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है। कुट्टी में मुझे मिदहत सरकारी मिली है। कुट्टी में मुझे मिदहत सरकारी मिली है। सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है। सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है। অল্প সময় আমরা মাওলার শানে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আদমখানী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনে সদরে ইজলাস মুহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আব্দুল বাসিত আজাদ সাহেব বড় হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা শাইখ আব্দুল ওয়াদুদ সাহেব দামাত বারাকাতুহুম। মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম। বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, পর্দানিশীন মা ও বোনেরা। আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শুগুল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বাংলার জমিন থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, মাগরিবের পর থেকে নিয়ে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য দোয়া নেওয়ার মানসিকতায় বসেছি। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে উপকারী কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলটা হচ্ছে 18তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। তার মানে অতীতে আরো 17 বার এই মাহফিলটা হয়েছে, ঠিক না বলে? বাংলাদেশে ওয়াজ মাহফিল এবং তাফসীর মাহফিলের অভাব নেই। এত পরিমাণে তাফসীর মাহফিল আর ওয়াজ মাহফিল হয়, সে পরিমাণে মানুষের পরিবর্তন খুবই কম হচ্ছে। এর কারণ হলো দুইটা। এক নাম্বার হলো আমরা যারা বক্তা, আমরা যারা কথা বলি, তো বক্তা আমরা যারা কথা বলি আমাদের মধ্যে আমলের নিয়তে কথা বলার প্রভাব খুবই কম। দুই নম্বর, আপনারা যারা শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সদরে ইজলাস সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া আমিরে মজলিস হুজুর অসুস্থ মানুষ মাহফিলে আসছেন,
আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। জোরে বলুন আমিন। বানিয়াচংবাসীর উপরে আল্লাহ তাআলা যেন হুজুরের ছায়াকে যেন আল্লাহ তাআলা আমাদের উপরে দীর্ঘায়িত করে দেন। বলুন আমিন। আমরা যারা শ্রোতা, যারা বয়ান শুনতে আসছি, আমাদের নিয়ত হলো বক্তার কণ্ঠ কেমন, বক্তার কথা বলার ঢং কেমন, এটা শোনার জন্যই অনেক অধিকাংশ মানুষ আসে, যে কারণে উপকারের চেয়ে ক্ষতিটা আমাদের বেশি হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে আসার পরে আমাকে বলা হয়েছে যে হুজুর পিতামাতার খেদমত সম্পর্কে বয়ান করলেন। যদিও নিয়ত ছিল ভিন্ন বিষয়ে কথা বলার, এখানে বসে আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করলাম। আমি আমার বিষয়ের উপরে কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতের অংশ পড়েছি। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াবাসী তোমরা আমি রবের কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো। পিতামাতার খেদমত আমরা কেন করব? পিতামাতার সাথে সদাচার আমরা কেন করব? এর অনেক জবাব তাফসীরে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞ উলামায়ে কেরামগণ বলেন, আমি সহজ তিনটা কারণ বলি। এক নাম্বার হলো, পিতামাতার খেদমত আমরা কেন করব? মনে করেন আপনি আপনার বাড়িতে একজন গোলাম নিয়োগ দিলেন, কর্মচারী, মাসিক বেতন দেন 10,000। 10,000 টাকা বেতন নিয়ে এসে আপনার বাড়িতে থাকে, আপনার কথা শুনে আপনার কাজ করে। আপনি তাকে রাতের বেলায় বললেন যে আগামীকাল সকালে দোকানে যে সর্বপ্রথম এই কাজটা করবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার বেতনভুক্ত কর্মচারী আপনার আদেশ মানতে বাধ্য কি বাধ্য না? জোরে বলেন, কয়বার বললে বাধ্য হয়? যেহেতু সে আপনার বেতনমুক্ত কর্মচারী, আপনি একবার বললেই তার জন্য মানা আবশ্যক হয়ে যায়, মানতে বাধ্য। যদি আপনি একই কথা তাকে 3-4 বার বলেন, গুরুত্ব বাড়ে না কমে? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবান ছেড়ে ইমানদারের মতো জবাব দিবেন, আপনার আমার মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মুনিবের নাম কি? আওয়াজ দিয়া বলেন, আর মহাব্বতে বলেন কি নাম? আল্লাহ আপনাকে আমাকে কোনো কাজের আদেশ করবেন, সেই কাজটা গোলাম হিসেবে, বান্দা হিসেবে আমাদের জন্য মানা একবার বললেই কি আবশ্যক হয় না কয়েকবার বলতে হয়? যারা বলে, যেখানে একবার বললেই মানা আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়, সেখানে পিতামাতার খেদমতের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 6 জায়গারও বেশি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, পিতামাতার খেদমত আমরা কেন করব? দুনিয়াতে মানুষ মানুষের উপকার করলে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। অ্যারাবিক ডিকশনারি খুললে আপনি দেখবেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য অনেক শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু পিতামাতার কৃতজ্ঞতা কেমনে আমরা আদায় করব? আল্লাহ তাআলা বলেন, আয়াতের বাচন ভঙ্গির দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এটার গুরুত্ব কত। আল্লাহ নিজের শুকরিয়া, নিজের কৃতজ্ঞতার জন্য যেই শব্দ ব্যবহার করেছেন, একই শব্দ পিতামাতার খেদমতের, শুকরের জন্য ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। 1-2 বার না, 82 বার। আল্লাহ বলেছেন জিহাদ করো, রোজা রাখো, যাকাত দাও। যত মানব কল্যাণে আল্লাহ যত ইবাদতের আদেশ কোরআনে করেছেন, কোন ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ নিজে কোরআনে করেন নাই। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। জোহরে সাজদা কয়টা, রাকাত কয় রাকাত, 1 রাকাতে সাজদা কয়টা, রুকু কয়টা, তাসবিহ কি বলতে হবে সেটা আল্লাহ কোরআনে বলেন নাই, ব্যাখ্যা করেছেন রাসূল হাদিসে, ফুকাহায়ে কেরাম ফিকহের বিভিন্ন কিতাবে। কিন্তু পিতামাতার খেদমত এটা রবের কাছে কেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত,
আল্লাহ বলেছেন পিতামাতার সাথে সদাচার করো। কেমনে করবা সেই ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন বিজ্ঞানী, কোন কলামিস্ট করে নাই, স্বয়ং আল্লাহ নিজেই এর ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব পিতামাতার খেদমতের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? আসুন তাহলে আল্লাহ কি বলেছেন, পিতামাতার খেদমত আমরা কেমনে করব। আল্লাহ বলেন 5 তরিকায় পিতামাতার খেদমত করো। কয় তরিকায়? আরো জোরে, কয় তরিকায়? 5 তরিকায়। আপনারও সামনে আগে বসে, আমরা একটু সামনে আগে বসি, পেছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আগে বসি। একটু সামনে আসেন, একটু সামনে আসেন। এই যে মাঝখানে থাকা এই টুপিওয়ালা ভাই, একটু সামনে আসেন, একটু সামনে আসেন বাবা, একটু সামনে আসেন। তাহলে কয় তরিকায় আমরা পিতামাতার খেদমত করব বলেন? আরো জোরে, কয় তরিকায়? কয় পদ্ধতি? 5 পদ্ধতি। কয় পদ্ধতি? এটা কি দুনিয়ার কোন মুফাসসিরের ব্যাখ্যা না আল্লাহর ব্যাখ্যা? আরো জোরে, ব্যাখ্যা করেছেন কে? আল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে ফরমান দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো, ফয়সালা করা হলো, এই জমিনে ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, বন্দেগী যদি করতে হয়, কেবলমাত্র বন্দেগী করতে হবে আমার আল্লাহর। জোরে বলুন কার? আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে আপনার দামি কপালটা ঠেকানো যাবে না। কিন্তু দুনিয়াতে এমন অনেক কপাল পোড়া বদনসিব দেখা যায়, দৈনিক 5 বার মসজিদের মিনারা থেকে বান্দাকে আহ্বান করা হয়, রবের দিকে ডাকা হয়, যদিও বান্দা আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয় না। এরকম বদনসিব কপাল পোড়া অনেক দুনিয়াতে আছে। পীরের পায়ে মাজারে বাজারে সাজদা কিন্তু ঠিকই দেয়। জোরে বলুন ঠিক না? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোন ইমানদারের জন্য জায়েজ নাই হারাম শিরিক পীরের কদমে সাজদা দেওয়া। ঠিক না বলেন? যেই বান্দাকে আমার আল্লাহ একবার 2 বার নয়, দৈনিক 5 বার মসজিদের মিনারা থেকে আহ্বান করা হয়, বলে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আমার আল্লাহ বলেন কণ্ঠ উচ্চারিত হয়, মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিধ্বনিত হয়, বরং পরোক্ষভাবে আমার আল্লাহ নিজেই কিন্তু বান্দাকে মসজিদের দিকে ডাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই দামি কপাল বান্দা যদি তোমার ঠেকাতে হয়, সাজদা যদি বান্দা তোমার করতে হয়, দুনিয়ার কোন পীরের কাছে সাজদা করা যাবে না। অথচ দেখেন কত কপাল পোড়ার বদনসিব, আল্লাহর দেওয়া কুদরতি কদমে সাজদা না করে পীরের কদমে সাজদা করে। এখানে আসার আগে মোবাইলে দেখলাম, আমাদের সম্ভবত এটা হবিগঞ্জের আশপাশে মাধবপুরে কোনো জায়গা হবে। মাধবপুরে একটা জায়গা আছে চান্দোড়া, এটা মাধবপুর চান্দোড়া, মাধবপুর আছে না একটা চান্দোড়া, ওই জায়গার মধ্যে মোবাইলে দেখলাম এক ভণ্ড একেবারে উলঙ্গ হয়ে বসে আছে, মানুষগুলো তার পায়ের মধ্যে সাজদা করে। ও মুসলমান, বলো বলো, এত দামি কপাল আমার আল্লাহ তোমারে আমারে দান করলেন। আমার আল্লাহ যখন আদম সন্তানের বানাবেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতারা যাও তোমরা মাটি সংগ্রহ করো। ফেরেশতারা জমিনের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা এবার আদমের বডি বানাও। ফেরেশতারা এবার সুন্দর করে আদমের হাতটা বানায়, সুন্দর করে আদমের বডিটা বানায়। আদমের বডি বানাতে বানাতে যে মাত্র গলা পর্যন্ত চলে আসলো, চেহারায় চলে আসলো, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা এবার তোমরা থেমে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, দয়ার মালিক,
আদমের চেহারাটা তো এখনো তৈরি হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, ওই আদমের চেহারাটাকে দুনিয়ার কোন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তৈরি করাবো না, জান্নাতের কোন ফেরেশতাদের মাধ্যমেও তৈরি করাবো না, আরশে আজিমের কোন ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তৈরি করাবো না। আদমের চেহারাটাকে আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের দিকে আমার আল্লাহ তাকায় কোন বললেন আসমান হয়ে গেল। জমিনের দিকে আমার আল্লাহ কুদরতের নজর দিলেন, জমিনের মধ্যে ফেরা হলো, জমিনের তৈরি হলো। আল্লাহ তাআলা পাহাড়ের দিকে তাকাইয়া কোন বললেন পাহাড়টা হয়ে গেল। কিন্তু মানুষের আমার আল্লাহ যখন বানাবেন, কোন শব্দ দ্বারা আমার আল্লাহ চাইলে বানাতে পারতেন। আমার আল্লাহ বলেন, আদম আমার কাছে এত দামি, আদম দুনিয়াতে যাইয়া আমি মালিকের কুদরতি কদমে সাজদায় লোটায়া পড়বে। ওই আদমের চেহারাটা দুনিয়ার কোন ফেরেশতাদের হাতে বানালে হবে না। আমার আল্লাহ নিজ কুদরতি হাত ব্যবহার করে করে আদমের বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমার আল্লাহ বলেন, ইবাদত যদি বান্দা তোমার করতে হয়, গোলামি যদি বান্দা তোমার করতে হয়, আমি মালিকের গোলামি কর। আমি আল্লাহর কুদরতি কদমে বান্দা তুই লোটায়া পড়। আমি মালিকের কদমে যদি বান্দা তুই লোটায়া পড়, আমি আল্লাহর কুদরতি অন্তর বান্দা ঠান্ডা হয়ে যায়। 30 বছর 40 বছর পর্যন্ত অন্যায় করার পরে বান্দা যখন বুঝতে পারলো আমি গুনাহ করে ফেললাম, আমার মালিক বলে, বান্দারে আমি মালিকের কদমে একটা সাজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি বান্দা তুই ফেলা দে। তোর চোখের পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর নির্দেশ, আমার মালিকের ইবাদত যদি করতে হয়, কার ইবাদত করব? আর মহব্বতে কার? আর মহব্বতে মালিকের নামটা বলো কার? 2 নম্বরে আমার আল্লাহ বলে, ওরে গোলাম, আমি মালিকের ইবাদত করলেই হবে না। 2 নম্বর নির্দেশ আমি আল্লাহ তোর প্রতি জারি করে দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার খেদমত করো। আল্লাহকে বললাম, মালিক গো, পিতামাতার খেদমত আমরা কেমনে করব? আমাদের তো জানা নাই। ও তার মালিক, তুমি আমাদেরকে বলে দাও। আমার আল্লাহ বলে, গোলাম, পিতামাতার খেদমত তোরা 5 তরিকায় করবি বান্দা, 5 তরিকায় করবি। 1 নাম্বার হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আমার আল্লাহ বলে, বান্দারে, তোর জীবদ্দশায় যদি তোর মা বাবা অথবা মা বাবা উভয় যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ওই মা বাবার সাথে এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে তোর মা জননী কলিজার মধ্যে কষ্ট পাইয়া ও অথবা আহ শব্দ বলে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সামনে এমন কোন আচরণ করবা না রে সন্তান। তোমার যে আচরণ তোমার মায়ের কলিজা আঘাত দেয়, তোমার যে কথা, তোমার যে কর্ম তোমার বাবার কলিজা আঘাত দেয়। ওই বাবা যদি উফ অথবা আহ শব্দ বান্দা বলে ফেলে, মনে করবা আমার আল্লাহ জান্নাতের নিয়ামত তোমার জন্য হারাম করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বর খেদমত হলো, মা বাবার সামনে এমন কোন আচরণ করা যাবে না যেই আচরণ তোমার মায়ের কলিজা আঘাত দেয়, যে আচরণ বান্দা তোমার বাবার কলিজার মধ্যে আঘাত দেয়। কারণ তোমার মা বাবা, তুমি তোমার শিশুকালের দিকে বান্দা একটা বার তাকায় দেখো, তুমি আর আমি যখন ছোট ছিলাম, ওই বাবা কিন্তু কোনোদিন তোমার আর আমার কষ্ট দেয় না। জোরে বলুন ঠিক না? 1 নম্বর খেদমত হলো, এমন আচরণ করা যাবে না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে উফ অথবা আহ বলে ফেলে। এই ব্যাখ্যাটা করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আর মহব্বতে বলেন কে করেছেন? 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, সন্তান
আজকে তুমি যুবক হয়ে গেছো, তোমার শক্তি বেড়ে গিয়েছে, বাহাদুরি বেড়ে গিয়েছে। সাবধান, যত শক্তিশালী তুমি হও না কেন, ওয়ালা তানহার হুমা, মা বাবারে ধমক দিও না। কি করা যাবে না? দুনিয়াতে এমন সন্তান আসেনি মা বাবারে ধমক দেয়? বানিয়া জঙ্গে আছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মা বাবারে ধমক দেওয়া যাবে না। এই কথাটা দুনিয়ার কোন মুফাসসির, কোন আলেম, কোন বক্তা, কোন মুহাদ্দিস সাহেব বলেন নাই। আমার আল্লাহ বলে বান্দা মা বাবার 2 নাম্বার খেদমত করো, মা বাবারে কখনো বান্দা ধমক দেওয়া যাবে না। দুনিয়াতে দেখবেন এমনও কুলাঙ্গার সন্তান আছে, বাবা যদি একটু বেশি কথা বলে, মা যদি একটু বেশি কথা বলে, দেখবেন মা বাবারে কথায় কথায় ধমক দেওয়া আছে না নাই? আল্লাহ বলেন তুমি তোমার শিশুকালের দিকে তাকায় দেখো, তুমি যখন ছোট ছিলা, তোমার আমার বয়স যখন 2 বছর 3 বছর হয়ে গেল বান্দা, বাবার হাতটা ধরে যখন বিকাল বেলায় রাস্তায় বের হইতা, চোখের সামনে অপরিচিত জিনিস পড়ে গেলে বাবারে জিজ্ঞাসা করতা বাবা এটা কি? বাবা তোমারে ডাক দেয়া বলে সন্তান রে এটার নাম হলো এই। আবার জিজ্ঞাসা করেছো, বাবা তোমাকে আবার নামটা সুন্দর করে বলে দিয়েছে। যতবার তুমি জিজ্ঞাসা করতা, ততবার তোমার বাবা তোমারে গালে মুখে চুমু দিয়া বারবার ধমক দেয় নাই। একটা বারের জন্য তোমার থাপ্পড় দেয় না, আঘাত করে নাই, আর বলে নাই রে সন্তান এত কথা তুমি কেন বলো, কেন বলো? তোমার বাবা তোমারে কোলে জড়াইয়া, বুকে জড়াইয়া বারবার তোমারে নামটা বলে দিয়েছে। আর আমার তুমি যখন বড় হয়ে গেছো, আজকে ওই বাবা বেশি কথা বললে বাবারে ধমক দাও। ভাইয়ের নবী ডাক দিয়া বলেন উম্মতের দল, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাই ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই। তোমার উপরে তোমার বাবা সন্তুষ্ট, তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, আর তোমার উপরে তোমার মা বাবা অসন্তুষ্ট, আরশের মালিক আমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ। মা বাবারে ধমক দিবি না রে সন্তান। এই মা বাবা কেমন জানো? ও সন্তান, তুমি যখন ছোট্ট ছিলা তাকা দেখো, কনকনে শীতের রজনী যখন হয়ে যায়, তোমার আমার মা বিছানার মধ্যে পার্শ্বে নিয়ে যখন তোমারে আমার ঘুমায় গেল, হঠাৎ করে গভীর রজনীতে আমি প্রস্রাব করে আমার মায়ের বিছানার ডান পার্শ্ব ভিজায় দিল। মা জননী তোমারে ফেলায় দেয় নাই, মা তখন আস্তে করে ভেজা বিছানার মধ্যে শুইয়া তোমার আস্তে করে মা বাম দিকে জায়গা করে দেয়। বাম পার্শ্বটাও যখন সন্তান তুমি প্রস্রাব করে ভিজা ফেলো, তোমার মা তখন তোমার একটা বারের জন্য ধমক দেয় নাই। মা তখন ভিজা বিছানায় শুইয়া ডানেও ভিজা, বামেও ভিজা, মাঝখানেও বান্দা ভিজা। এবার তোমার মা তোমার বিছানার থেকে ফেলা দেয় নাই, তোমার মা তোমার একটা আঘাত করে নাই। ও বান্দা তোমার কষ্ট হবে, এই চিন্তাটা করিয়া তোমার মা আস্তে করে ভিজা বিছানায় শুইয়া তোমারে আর আমার কলিজার টুকরা সন্তান তারে বুকের উপরে নিয়ে সারাটা রাত বান্দা কাটাবে। ওই মায়ের কেমনে ধমক দাও ও বান্দার জন্য আমার আল্লাহ বলে ওয়ালা তানহার হুমা, সন্তান মা বাবারে ধমক দিবি না। মা বাবারে ধমক দিলে এই ধমকটা দুনিয়ার জমিনে থাকে না, দুনিয়ার জমিনে থাকে না। সরাসরি এই ধমকটা 7 আসমান ভেদ করিয়া আমার মাওলা পাকের আরশ পর্যন্ত চলে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পাদতলে
জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। প্রথম আল্লাহ সৃষ্টি করে মায়েরই গর্ভের ভেতরে, নাভি দিয়া ক্ষুধা মেটান। আল্লাহ নাভি দিয়া ক্ষুধা মেটান, মুখে না পাখুন লাগলো না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। রূহ যখন আসলো খাঁচায়, আমার রূহ যখন আসলো খাঁচায়, মায়ে তখন আর ঘুমায় না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। বান্দা তুমি জান্নাত খুঁজতে কোথায় যাও? বলে মক্কা মদিনায় জান্নাত আছে। বলে না না। মাহফিলে কি জান্নাত আছে? বলে মাহফিলেও জান্নাত নাই। মসজিদে গেলে জান্নাত পাওয়া যাবে? বলে মসজিদেও জান্নাত খুঁজে পাওয়া যাবে না। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো জান্নাত আমরা কোথায় তালাশ করব? মায়ের নবী ডাক দিয়া বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে বান্দা, জান্নাত তো মক্কা মদিনায় খুঁজে পাইবা না, জান্নাত দুনিয়ার কোথাও খুঁজে পাইবা না। জান্নাত আমার আল্লাহ তোমার ঘরে তোমার মা বাবার পায়ের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা তুমি যতই নামাজ পড়ো, কপালে দাগ করে ফেলেছ। মক্কা মদিনায় প্রতি বছর হজ করো, দান করে করে লক্ষ কোটি টাকার দানবীর হয়ে গেল। তোমার নামের শুরুতে আল হাজ লেগে গেল, তোমার নামের শুরুতে মুসল্লি শব্দ লেগে গেল। যদি মা বাবার কলিজায় বিন্দু পরিমাণ আঘাত করো, তোমার নামাজ রোজা দান সদকা আমার রবের দরবারে বিন্দু পরিমাণ কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মা বাবার খেদমতের কত গুরুত্ব জানো? দুনিয়াতে মায়ের খেদমত করো, আমার আল্লাহ তোমারে আমার বিপদ থেকে মুসিবত থেকে হটা দিবে। মায়ের দোয়া নিয়া বান্দা তুমি চলো, মায়ের কাছ থেকে দোয়া নিয়া বান্দা তুমি সামনের পথে আগে যাও। মায়ের নবী বলেন, যে বান্দা মা বাবার কাছ থেকে দোয়া নেয়, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দা বান্দির বিপদ মুসিবতকে আমার আল্লাহ দূর করে দেন। ও যুবক, তোমার পা দুইটা আগা দাও, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি রে বাবা, একটা বার চিন্তা করো, এই দুনিয়ায় যাদের মা নাই, এই দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতো অসহায় দুনিয়ার জমিনে কেউ নাই। আরে বাবা, মা যার দুনিয়ায় বেঁচে নাই, তাদের মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। আজকে তোমার মা আছে, তোমার বাবা আছে, মায়ের নবী বলেন এখনো আল্লাহর সাথে তোমার একটা পাওয়ার হাউস খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে চলো, কোথাও বিপদে পড়বা না। হাদিসের ঘটনা, প্রসিদ্ধ ঘটনা বর্ণনা করা হয়, 3 যুবক পাহাড়িয়া জঙ্গল রাস্তা
রাস্তা দিয়া রওনা শুরু করে দেয়, যেই মাত্র পাহাড়িয়া রাস্তা দিয়া বান্দা রওনা দেয়, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল, পাহাড়িয়া পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। দুনিয়াতে দেখবেন আমরা যখন কোথাও রাস্তাঘাটে বের হয়ে হঠাৎ যখন বৃষ্টি শুরু হয়ে যায়, তখন ডানে বামে তাকায় দেখি কোনো বাড়ি ঘর, কোনো আশ্রয়স্থল পাওয়া যায় কিনা, জোরে বলেন দেখি না। যুবক সন্তান তিনজন রাস্তা দিয়ে বের হয়ে গেল, হঠাৎ করে এমন তুফান শুরু হয়ে গেল, ডানে তাকায় কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই। উপায় না পাইয়া তিনজন যুবক পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে গেল। যেই মাত্র পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যায়, পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর আইসা পাহাড়ের মুখটাকে বন্ধ করে দিল। বৃষ্টিও থেমে গেল, তুফানও থেমে গেল, কিন্তু যুবক তিনজন আর বের হইতে পারে না, ধাক্কাতে সরাইতে পারে না, কান্নাকাটি করে, কেউ তাদের কান্নার আওয়াজও শোনে না। এবার তিনজন আল্লাহর বান্দা পরামর্শ করিয়া করিয়া বুদ্ধি করলো আর বলল, এখানে যদি আমরা পড়ে মরিয়া যায়, কেউ তো আমাদেরকে বাঁচানোর জন্য আসবে না, আসবে না। আসো আমরা মালিকের কাছে আমাদের জীবনের তিনটা নেক আমলকে পেশ করে দোয়া করি, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম বান্দা আল্লাহর কাছে বলে, দোয়ার মালিক, আমার জীবনে তেমন কোন নেক আমল নাই, তবে একটা আমল আমি তোমার জন্য করেছি মালিক। আমি অনেক টাকাওয়ালা এলাকার বড় মাতব্বর, বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বান্দা। আমার বাড়িতে অনেক কর্মচারী কাজ করে, একজন কর্মচারী আমার সাথে অভিমান করে কোনো কারণে বেতন না নিয়ে চলে গেল। আমি তার টাকাটাকেই আস্তে করে হেফাজত করে অনেকগুলো বকরির পাল বানায় দিলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা যখন তার প্রাপ্য অধিকার নেওয়ার জন্য আমার কাছে চলে আসলো, আমি তারে আঙ্গুল দিয়া সব বিশাল বড় বকরির পালটা তারে দেখা দিলাম। সে তার বকরি নিয়ে চলে গেল। ও মালিক, আমার এই আমানতদারিতা যদি তোমার কাছে পছন্দ হয়, আজকে যে বিপদে আমি পড়লাম, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দাও। এমন ভাবে দোয়াটা করতে দেরি হয়, সাথে সাথে পাথরটা একটু সরে যেতে বিন্দু দেরি হয় নাই। সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, এলাকায় বড় দুর্ভিক্ষ, খাবারের জন্য মানুষের বড় কষ্ট। আমার প্রতিবেশী একটা বোন আমার কাছে এসে সামান্য কিছু খাবার চাইলো, হাতটা বাড়াইয়া দিল। আমি তার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সাথে নাইট মিট বিছানা শেয়ার করার প্রস্তাব তারে আমি করলাম। সে রাজি হয়ে গেল। সময় মতো সে আমার কাছে চলে আসলো বিছানা শেয়ারের জন্য। দরজা যখন বন্ধ করে দেওয়া হয়, ঘরের আলো যখন নিভা দেওয়া হয়, বড় অন্ধকার হয়ে গেল রুমটা। আমার ওই বোনটা আমার ডাক দিয়া বলে, ভাই, তুমি আমার সাথে যে কাজ করতে চাও, দুনিয়ার কেউ কিন্তু তোমারে আমারে দেখবে না, কিন্তু আরশের মালিক আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে কিন্তু তোমার আমার দিকে তাকানো। আজকে যদি তুমি আমার সাথে জিনায় লিপ্ত হও, বলো বলো মালিকের কাছে কি জবাব দিবা বলো। এই কথাটা বলার পর আমার অন্তরে তুমি মালিকের ভয় সঞ্চার হয়ে গেল। আমি তারে ছেড়ে দিলাম। ও মালিক, যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দ হয়, আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচানো। পাথরটা আরেকটু সরে গেল। এবার তিন নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, আমি একটা গরিব সন্তান, চারণ ভূমিতে মাঠে বড়ি ভেকরা ওই ছাগল চড়ায় চড়ায় আমি আমার জীবিকা নির্বাহ করি, কিন্তু আমার জীবনের অভ্যাস হলো আমি বাড়িতে এসে সর্বপ্রথম আমার মা জননীরে আমি দুগ্ধপান করাই। সুবহানাল্লাহ। মা জননীকে আমি দুগ্ধপান করাই। কোনো একদিন বাড়িতে আসতে আমার অনেক দেরি হয়ে গেল। আমার সন্তানগুলো খাবারের জন্য কান্না করে করে ঘুমায় গেছে। আমি বাড়িতে এসে দেখি আমার মা জননী ঘুমায়।
আমার মাও যখন ঘুমায় আমার কণ্ঠ শুনিয়া আমার সন্তানগুলো তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল আর বলে, বাবা ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে দুগ্ধ দাও, পেটে বড় খোদা, পেটে বড় খোদা। আমি বললাম সম্ভব হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার মায়ের আমি দুগ্ধ পান করাবো ততক্ষণ আমি তোমাদেরকে দুগ্ধ দিতে পারবো না। আমার সন্তানগুলো আমার পায়ে জোড়া জোড়া কাঁদে আর বলে, বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, কিন্তু আমি আমার সন্তানগুলোর দুগ্ধ দেই না। দুধের পেয়ালা নিয়ে আমি আমার মায়ের শিয়রে দাঁড়ানো, গভীর রজনীতে হঠাৎ করে মায়ের ঘুমটা যখন ভেঙে গেল, মা আমার টাকা দেখে আমি মায়ের শিয়রে দাঁড়িয়ে আছি। আমার মা ডাক দিয়া বলে, সন্তান তুমি কেন দাঁড়ানো? ও মা তোমার জন্য দুধ নিয়ে দাঁড়ানো। ও মা তুমি দুগ্ধ পান করো। আমি আমার মায়ের দুগ্ধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানগুলোর দুগ্ধ পান করালাম। ও আসমানের মালিক আমার আল্লাহ, আমার এই কাজটা যদি তুমি রবের কাছে পছন্দ হয়, এর ওসিলা করিয়া আমাদেরকে বিপদ থেকে তুমি বাঁচাও দাও। ও বানিয়া চুঙ্গের যুবক, ও বৃদ্ধ বাবা গো, ও পর্দার আম্মা যান, দ্বিতীয় ব্যক্তি যখন মায়ের খেদমতের ওসিলা দিয়া রবের কাছে দোয়া করে, দোয়াটা করতে দেরি হয়, আমার আল্লাহ তাদেরকে পাথর সরাইয়া বিপদ থেকে বাঁচাইতে বিন্দু দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এজন্য আমার আল্লাহ বলে, বান্দা ওয়ালা তানহারহুমা, মা বাবার খেদমতের 2 নাম্বার পদ্ধতি হলো মা বাবারে বান্দা কখনো ধমক দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার খেদমতের ব্যাখ্যা আমার আল্লাহ করেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলে, ওরে বান্দা মা বাবার সামনে দাঁড়ায় বান্দা যখন তুমি কথা বলো না, এমন শব্দ চয়ন করে কথা বলো যেই শব্দে তোমার মা বাবার কোনো অপমান হয় না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আয় কাওলান জামিলা, সুন্দর শব্দ চয়নে মা বাবার সাথে কথা বলো। আয় কাওলান লাইয়িনা, নরম নরম ভাষায় মা বাবার সাথে কথা বলো। আয় কাওলান সাহলা, সহজ সহজ ভাষায় মা বাবার সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। বানিয়া চুঙ্গের যুবক, ঢাকার শহরে লেখাপড়া করো, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, বড় অফিসে তুমি চাকরি করো, চাকরির সুবাদে তুমি তোমার কলিগদের সাথে কাস্টমারের সাথে শুদ্ধ ভাষায় কথা বলো। বান্দা তুমি যখন বানিয়া চুঙ্গে আসবা তখন মায়ের সামনে শুদ্ধ ভাষায় কথা চলবে না। আমার আল্লাহ বলে, ও বান্দা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এর সহজ ব্যাখ্যা হলো বানিয়া চুঙ্গের যুবক তুমি মা বাবার সাথে বানিয়া চুঙ্গের ভাষায় কথা বলবা। কাওলান সাহলা, সহজ ভাষায় কথা বলো। আমি আমার জীবনের একটা কারগুজারি সব জায়গায় আমি বলি, আমি আমার পড়াশোনার বিশাল একটা অংশ কাটিয়েছি সে কুষ্টিয়া যশোরের ঝিনাইদহ এলাকায়। দীর্ঘ 6 বছর সেখানে লেখাপড়া করলাম। লেখাপড়ার সুবাদে আপনারা যারা শিক্ষিত জনতা আছেন আপনারা ভালো করে বুঝবেন, কুষ্টিয়া ঝিনাইদহ যশোরের মানুষের ভাষা কিন্তু 95% শুদ্ধ ভাষা। ঠিক না বলে? শুদ্ধ ভাষায় তারা কথা বলে। দীর্ঘ 6 বছর তাদের সাথে থাকার কারণে আমিও তাদের সাথে যখন মিশি তাদের মতোই কথা বলি।
হঠাৎ করে একদিন রুমের মধ্যে বন্ধু বান্ধব সবাই মিলে মিশে আড্ডা দিতেছি, গল্প করতেছি। হঠাৎ করে মোবাইলে রিং চলে আসলো, হাতে নিয়ে দেখি বাড়ি থেকে আমার মা জননী আমারে মোবাইল করলো। মোবাইলটা রিসিভ করিয়া আমি আমার মায়ের সাথে মায়ের ভাষায়, গ্রামের ভাষায় কথা বলা শুরু করলাম। আমার পাশে থাকা বন্ধু বান্ধব গুলো আমার কথা শুনিয়া শুনিয়া তারা হাসে আর বলে, তুই আমাদের সাথে কথা বললে কেমনে কথা বলো, আর তোর মায়ের সাথে কথা বললে কেমনে কথা বলো। আমি আমার বন্ধু বান্ধবের ডাক দিয়া বললাম, বন্ধু শুনো, আমি তোমাদের সাথে থাকলে তোমাদের মতো কথা বলি, আর আমি মায়ের সাথে মায়ের ভাষায় কথা বলি। কেন জানো? কারণ আমার আল্লাহ বলেছে, যুবক, মা বাবার সাথে যখন কথা বলবা এমন ভাষায় কথা বলো যে কথা তোমার মা বাবা সহজে বান্দা বুঝতে পারে। এখন যদি আমি আমার গ্রামের অল্প শিক্ষিত মায়ের সাথে যদি তোমাদের মতো কথা বলি, আমার মা জননী বুঝবে না। আর যদি আমার মা আমার কথা না বুঝে, আমার মায়ের কষ্ট হবে, আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, যুবক, মায়ের সাথে সহজ ভাষায় কথা বলো। এটা হলো 3 নম্বর খেদমত। 4 নম্বর আমার আল্লাহ বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাদের জন্য তুমি তোমার বিনয়ের বাহুটারে বিছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে বিনয়ের বাহু বিছায়া দিবা তুমি জানো? ও যুবক ভাই, তোমার পা দুইটা আগা দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলিয়া যাও, আমার আল্লাহর কথা কি মিথ্যা মনে করো রে বাবা? আমার মায়ের নবীর কথা কি তুমি মিথ্যা মনে করো রে বাবা? আমার আল্লাহ বলে, মা বাবার জন্য তোমার বিনয়ের বাহুটারে বিছায়া দাও। বলে, কেমনে বিছায়া দিবা জানো? তোমার এমন একটা সময় ছিল বান্দা তুমি হাঁটতে পারতা না, তোমার বাবা তোমারে ধরে ধরে বান্দা তোমারে হাঁটা শিখাইছে। তুমি পুকুরে সাঁতার কাটতে জানতা না রে বাবা, বাড়ির সামনে পুকুর, সেখানে তোমার বাবা তোমারে ধরে ধরে সাঁতার শেখাইলো। কান্না যারা তোমার কোনো ভাষা নাই, খাবারের প্রয়োজন হলেও তুমি কাঁদো, গোসলের প্রয়োজন হলেও বান্দা তুমি কাঁদো। তোমার মা তোমার জন্য বিনয়ের বাহুটারে বিছায়া বিছায়া তোমার খাবারের চাহিদাটারও মিটা দিয়েছে। আমার আল্লাহ এই কথাটাই বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ও সন্তান, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই বাবার আগের মতো হাঁটতে পারে না। যেমনি ভাবে ছোটবেলায় ধরে ধরে তোমার হাঁটাইতো, ওই বাবাটারে এখন তুমি ধইরা ধইরা বান্দা হাঁটাও। তোমার পুকুর ঘাটে নিয়ে তোমার বাবা কত গোসল করাইছে, আজকে তোমার বাবা গোসল করতে পারে না। শীতের দিনে গরম পানি করো আর বাবারে বলো, বাবা গো, এই জীবনে কত গোসল তুমি আমারে করাইছ। ও বাবা, আমার মনটা চাই তোমার একটা বাড়ির জন্য আমি গোসল করাইতে চাই। বাবারে গোসল করায়া করায়া তুমি বাবার কাছ থেকে দোয়া নাও রে যুবক। মা তোমার বাথরুমে যেতে পারে না, ধরে ধরে তুমি তোমার মায়ের বাথরুমে নিয়ে যাও। তোমার মা কথা বলতে পারে না, উঠে বসতে পারে না, সুন্দর করে ধরে ধরে তুমি তোমার মা জনরে বসাও। জোরে বলুন ঠিক কি না? কিন্তু দুনিয়াতে এমন অনেক কপাল পড়া আছে, মায়ের জন্য বিনয়ের বাহু বিছানো তো দূরের কথা, মা বাবার পিঠায় আছে না নাই? মোবাইলের মধ্যে দেখবেন মাঝে মধ্যে ভিডিও দেখা যায়, অনেক সন্তান আছে যে সন্তান মা বাবারে পিঠায়। আমি বলবো, যুবক রে, তুমি কোন মায়ের আঘাত দাও, কোন বাবাটারে তুমি আঘাত দাও? মায়ের নবী বলে, এই মা তোমার এত বড় সম্পদ, ওই মায়ের কষ্ট দিয়া কোনোদিন কথা বলবো না, আঘাত করবো না। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আমি আমার আলোচনায় এটি টানবো। মারেফে মাসনবীতে ঘটনাটা উল্লেখ করা হয়। পাকিস্তানের একজন বুজুর্গ আলেম, হাজার 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 মুফতি মুহাদ্দিসের পীর এবং ওস্তাদ, যার নাম হলো শাহ হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। শাহ হাকিম আখতার অনেক বড় বুজুর্গ একজন আলেমের নাম।
দুনিয়াতে এমন কোন আলেম নাই যে আলেম ওনার নাম জানে না। সাধারণ মানুষ অনেকেই জানে, অনেক বড় বুজুর্গ তাসাউফ ওয়ালা একজন বড় আলেম শাহ হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি একদিন সফর করতেছেন, করাচির শহর দিয়া বান্দা সফরে বের হয়ে গেল আসরের নামাজ পড়ার জন্য। করাচি শহরের একটা মসজিদে আল্লাহর বান্দা যখন ঢুকে গেল, দুইটা বান্দা নামাজ পড়লেন, মুসল্লিরা সবাই বের হয়ে চলে যায়। শাহ হাকিম আখতার তাসবিহ তাহলিল আদায় করিয়া সবার পরে মসজিদ থেকে বান্দা বের হবেন। তাকায়া দেখেন মসজিদের একটা কর্নারে একটা যুবক সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। যুবকের রুকুটা বড় সুন্দর, যুবকের বৈঠক বড় সুন্দর, কিন্তু অবাক করা বিষয় হলো ওই যুবকের ডান হাতটা একটা কাপড় দিয়া পেছানো। সুবহানাল্লাহ বলেন। শাহ হাকিম আখতার অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন, আরে যুবকের নামাজটা কত সুন্দর, সাজদা রুকু কত সুন্দর, কিন্তু ডান হাতটা কাপড় দিয়া কেন পেছানো, কেন পেছানো? আল্লাহর বান্দা আল্লাহর ওলি এবার যুবকের কাছে আসতে কইরা যায় দাঁড়ায় গেলেন। তার নামাজ শেষ হয়ে গেল। ডাক দিয়া বলে, বাবা রে, তোমার নামাজে আমি বড় ভক্ত হয়ে গেলাম, বলো বলো তোমার ডান হাতটা কেন কাপড় দিয়া পেছানো, কাপড় দিয়া বাঁধা, বলো। এই কথাটা বলতেই যুবক এবার দুইটা চোখের পানি ফেলা দেয় আর ডাক দিয়া বলে, হুজুর আমার ডান হাতটা পেছানো এর বিশাল বড় একটা কারণ। হুজুর বলে, বাবা কি কারণ? আমার সুন্দর বড় মন চায়, বলো। এইবার যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি আমার মায়ের একমাত্র একটা সন্তান, আমার মায়ের আর কোন সন্তান দুনিয়াতে নেই। আমি যখন আমার মায়ের গর্ভে চলে আসলাম, আমার বাবা আমাকে গর্ভে রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবার ইন্তেকালের কয়েক মাস পর আমি দুনিয়ার জমিনে পদার্পণ করলাম। আমার নানা বাড়ি থেকে মামারা এসে মায়ের অন্যত্রী বিয়ে দেওয়ার জন্য চলে আসো, কিন্তু আমার মা ডাক দিয়া বলে, না আমি যদি অন্যত্রী বিয়ে বসে যাই আমার দুনিয়ার জীবন আরামে আয়েসে কেটে যাবে, কথা সত্য, কিন্তু আমার বুকের মানি আমার কলিজার টুকরা সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে। হুজুর আমার মা জননী আমার কথা চিন্তা করে অন্যত্রে বিয়ে বসতে রাজি হয় নাই। এভাবে আমি আস্তে আস্তে করে বড় হওয়া শুরু হয়। আর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমার প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। আমি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলাম, আমার মেধা শক্তি খুবই ভালো ছিল, ভালো ছিল। আমি ভালো একটা নাম্বার নিয়ে 5-এ পাস করার পরে আমার মা আমার হাই স্কুলের মধ্যে ভর্তি করে দেয়। এদিকে আমার মা অন্যের বাড়িতে দিন মজুরির কাজ করে, অন্যের বাড়িতে আমার মা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, সামান্য কিছু উপঢৌকন আমার মায়ের দেয়। আমার মা না খাইয়া সেটা আমারে খাওয়ায়, আমার অভাবটা পূরণ করে দেয়। হুজুর আমার মা আমি যখন এসএসসি পাস করলাম, মায়ের বললাম, মা গো তোমার এই কষ্ট আমার আর দেখতে মন চায় না। ও মা আবার তুমি কাজ বাদ দাও, আমি তোমার ভরণ পোষণ করব। আমার মা ডাক দিয়া বলে, না রে সন্তান, আমি মায়ের শরীরে 1 ফোঁটা রক্ত যতদিন থাকবে আমি মা তোরে উচ্চ শিক্ষিত না বানাইয়া আমি মা থামবো না, থামবো না। হুজুর আমার মায়ের পিড়াপিড়িতে আমি একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পরে সংক্ষেপ কথা, আমি ভালো রেজাল্টে পাস করলাম। একটা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজের মধ্যে আমার চাকরি হয়ে গেল। আমি চাকরি করি আর আমার মাকে নিয়ে সুখের সংসার আমার চলতেছে। হঠাৎ করে কয়েক মাস যাওয়ার পর আমার একটা মেয়ে কলিকের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। আমি আমার মায়ের না জানাইয়া আমার ভালোবাসার মানুষটারে বিয়ে করে মায়ের সামনে হাজির হয়ে গেল। ও যুবক কান করে শুনো রে বাবা, আমি যখন আমার মায়ের সামনে হাজির হয়ে গেল, আমার মা ডাক দিয়া বলে, ওরে সন্তান মেয়েটা
এটা কে বলে মা গো এটা তোমার বৌমা। যেই মাত্র আমি বললাম মা গো এটা তোমার বৌমা, মা কান্না করা শুরু করে দিয়েছে আর বলে ওরে সন্তান, একটা বারের জন্য যদি তুই আমারে বলতি আমি মা তোরে দেখে শুনে বিয়ে করায় দিতাম। হুজুর আমার মা বলে ও সন্তান যাও যাও, বিয়ে করেছো ঠিক আছে, বউ নিয়ে সংসার করো। আমার মা আর বিবিরে নিয়ে সংসার শুরু হয়। প্রতিদিন আমি কলেজে যাই, চাকরিতে যাই, বিকাল বেলা বাড়িতে আসি। একদিন বাড়িতে আসার পরে আমার বিবি আমার মায়ের ব্যাপারে আমারে প্ররোচনা দেয়, কান পড়া দেয়। ও যুবক, বউয়ের কথায় মায়ের কোনোদিন আঘাত করবি না রে বাবা, জীবন ধ্বংস হয়ে যাবে। তোমার মা যদি অন্যায় করে ফেলে রে বাবা, মায়ের সামনে আদবের সাথে বৈশা মায়ের জিজ্ঞাসা করব, তারপরে মায়ের ব্যাপারে কথা বলবা, সাবধান, জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। যুবক এবার ডাক দিয়া বলে হুজুর, আমার মায়ের ব্যাপারে যখন আমার বউ আমারে প্ররোচনা দেয়, আমি কোনো কথা আমার মাকে জিজ্ঞাসা না করে মন্দ কথা গাল মন্দ শুরু করে দিল। আমার মা জননী দুইটা চোখে পানি ফেলা ফেলা কাঁদে আর দরজাটা বন্ধ করে মা ফুফায়া ফুফায়া কান্না করে। হুজুর আমি চলে গেলাম, আবার এক সপ্তাহ চলে গেল। এক সপ্তাহ পর আবার আমার বিবি আমার মায়ের ব্যাপারে প্ররোচনা দেয়। আমি আমার মায়ের কোনো কথা জিজ্ঞাসা না করিয়া মায়ের রুমের সামনে দাঁড়ায় মারে আবার গালি দেওয়া শুরু করে দিল। আমার মায়ের কলিজাটা ভেঙে যায়। হুজুর আবার এক সপ্তাহ পরে মায়ের গায়ের মধ্যে বউয়ের কথায় আমি আঘাত দেওয়া শুরু করে দিল। আমার মায়ের সামনে বিভৎস চেহারা নিয়ে আমি দাঁড়া গেলাম। আমি আমার হাতটা দিয়া মায়ের গালের মধ্যে থাপ্পড় বসা দিলাম। হুজুর আমার থাপ্পড় খাওয়ার পর আমার মা কাঁধা জমিনের মধ্যে পড়ে গেল। আর গালে হাত দিয়ে আমার মা বলে ওরে সন্তান, কোন হাতটা দিয়া তুই আমারে আঘাত করলি? তোর এই হাতটারে বড় করার জন্য আমি মা আমার দুনিয়ার সমস্ত সুখ শান্তিকে জলাঞ্জলি দিলাম। আজকে ওই হাতটা দিয়া তুই আমারে মারলি, তোর এই হাতটা যেন আমার আল্লাহ পৌঁছা দেয়, দুনিয়ার কোন ডাক্তার যেন ভালো করতে না পারে। 2 নম্বর আরেকটা বদ্ধ আমায় করলো, তোর মতো কুলাঙ্গার সন্তান যেন আমার জানাজায় শরীক হতে না পারো। হুজুর আমি আমার মায়ের গ্রামে রেখে শহরে বিবি নিয়ে চলে গেলাম। একটা ফ্ল্যাট ভাষার মধ্যে আমি ভাড়া থাকতে শুরু করলাম। এদিকে আমার মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার বৃদ্ধ মাটা আমার জন্য টেনশন করে করে আমার মা অসুস্থ হয়ে আস্তে আস্তে করে মৃত্যুর কোলে আমার মা ঢলে গেল। আমার মায়ের ওষুধ কেনার মতো কোনো টাকা নাই। এলাকার দোকান থেকে বাকিতে ওষুধ কিনে কিনে আর বলে আমার বাবা এসে তোমাদের টাকা দিয়ে দিব, আমার বাবা এসে তোমাদের টাকা সব পরিশোধ করে দিবে। আমার মা আমার পথের দিকে তাকায়, কিন্তু আমি নাফরমান সন্তান, আমার মায়ের কোনো খোঁজ খবর নেই না। হঠাৎ করে আমার কানে শব্দ চলে আসলো, রে যুবক, তোর মা দুনিয়াতে নাই। আমার মায়ের মৃত্যুর সংবাদ যখন আমার কর্ণকোহরে পৌঁছে গেল, আমি আমার মায়ের জানাজার জন্য রওনা দেই। করাচির শহর থেকে আমার গ্রামে যেতে মাত্র 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টার রাস্তা। কিন্তু এমন জমে পড়ে গেলাম, কয়েকটা ঘন্টা আমার রাস্তার মধ্যে কেটে গেল, জানাজা পড়তে পারলাম না। হুজুর আমার বোঝা হয়ে গেছে, ওই যে আমার মা বলেছিল তুই যেন আমার জানাজা পড়তে না পারো। আমার প্রথম দোয়া কবুল হয়ে গেছে, এবার দ্বিতীয় দোয়ার জন্য আমি অপেক্ষায় প্রহর গুনতেছি। দ্বিতীয় বদ্ধ আমার মা করেছিল, তোর হাতটা যেন আল্লাহ পৌঁছা দেয়, দুনিয়ার কোন ডাক্তার যেন তোর হাত ভালো করতে না পারে।
হুজুর কয়েকদিন যেতে না যেতে আমার হাতের আঙ্গুলের মাথা একটা বিস্ফোরা দেখা দিল। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, খেলাম ভালো হয় না, আরো বেড়ে গেল। আবার আরেক ডাক্তারের কাছে গেলাম, খেলাম ভালো হয় না, আরো বেড়ে গেল। আস্তে আস্তে করে তাকায় দেখি আমার হাতের 5টা আঙ্গুল কেমন যেন পচন ধরে গেল। মালিকের পক্ষ থেকে গজব শুরু হয়ে গেল রে যুবক। এবার হুজুর আমার হাতের মধ্যে দুর্গন্ধ ছড়া যায়। এলাকার মানুষ, আমি লোকালয়ে হাঁটতে পারি না দুর্গন্ধের কারণে, মানুষের কাছেও আমি যেতে পারি না। পরিশেষে আমার অবস্থা এমন হয়ে গেল, যেই বিবির জন্য আমি আমার মায়ের ছাড়লাম, যেই বিবির জন্য আমার মাকে গালি দিলাম, মায়ের গালের মধ্যে আমি আঘাত করলাম। আমার ওই শখের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো তুমি আমারে তালাক দাও, তোমার হাতের দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না, যদি তুমি আমারে তালাক না দাও আমি এমনিতেই চলে যাব। হুজুর আমার বিবিও আমারে ছাড়িয়া চলে গেল। আবার আমি অসহায় হয়ে গেল। অসহায় হয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে তাই ভালো হয় না, আমার পচন আস্তে আস্তে করে বাড়া শুরু হয়। এলাকার মানুষগুলো আমার এলাকার থেকে বের করে দিল। মসজিদের বারান্দায় বারান্দায় থেকে থেকে আমি আমার দিন রাত কাটাই হুজুর। সর্বশেষে একজন আল্লাহওয়ালা ডাক্তারের কাছে আমি চলে গেলাম। আল্লাহওয়ালা ডাক্তার চেক আপ করে কোনো রোগ ধরতে পারে না, আর যদি রোগ ধরা না পড়ে চিকিৎসা বান্দা কেমন ভাবে দিবে। এমন আল্লাহওয়ালা ডাক্তার ডাক দিয়া বলে, ও যুবক বলো বলো তোমার জীবনে কি অন্যায় তুমি করেছ। এবার আমি ডাক্তারের বললাম, ও ডাক্তার আমি আমার হাতটা দিয়ে আমি আমার মায়ের গালের মধ্যে আঘাত করে দিল। আমার মা বদুয়া করেছে এই হাতটা যেন দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে না পারে। আল্লাহওয়ালা ডাক্তার আবার ডাক দিয়া বলে, ওরে নাফরমান দূর হ, আমার দরবার থেকে দূর হ। আমি কেন তামাম দুনিয়ার সব ডাক্তারেরাও মিলে যদি চেষ্টা লাগায়া দেয়, তোরে হাত কেউ ভালো করতে পারবে না, কারণ এই গজব দুনিয়ার না, এটা দুনিয়ার না, দুনিয়ার ডাক্তার ভালো করতে পারবে না। এই গজবটা শুরু হয়েছে আসমান থেকে যুবক। হুজুর এই জন্য আমি আমার হাতটা কাপড় দিয়া পেঁচা রাখি। ও বানিয়া চুঙ্গের যুবক রে, তোমার